ভালুক শিয়ালিনীকে বলল, এই ফাঁকে আমি একটু ঘুমিয়ে নিই। তারপর শিয়ালিনী ঘরের বাইরে এসে পা টিপে টিপে উঠে পড়ল ভাড়ারে। তারপর সে খানিকটা মধু খেয়ে চুপি চুপি নেমে এলো নিচে। ইতিমধ্যে ভালুকের ঘুম ভেঙে গেছে। সে তখন শিয়ালিনীকে শুধালো, ওদের ছেলের কি নাম রেখেছে ওরা? শিয়ালিনী তখন ভালুককে বলল, উদ্ধাংশ। ভালুক তখন বলল, আশ্চর্য ধরনের নাম তো, কোনো বাচ্চার এই ধরনের নাম রাখে নাকি? তখন জবাব দিল শিয়ালিনী, কেন, এটা আর সকলের নামের মতোই তো। কি হয়েছে, খুব ভালো নাম। পরদিন শিয়ালিনী আবার শুরু করলো লেজ দিয়ে দেয়াল ধাক্কা দেওয়া। তখন ভালুক শিয়ালিনীকে বলল, বাইরে কে ডাকছে দেখো তো। শিয়ালিনী তখন ভালুককে বলল, এক প্রতিবেশী এসেছে আমাকে নিয়ে যেতে। ওদের একটা মেয়ে হয়েছে কিনা, তাই ওদের উৎসবে আমাকে না নিয়ে ছাড়বে না। ভালুক তখন শিয়ালিনীকে বলল, ঠিক আছে, তুমি তাহলে যাও ওদের সঙ্গে, আমি এই ফাঁকে একটু গড়িয়ে নিই। তখন শিয়ালিনী আগের দিনের মতোই ঘর থেকে বের হয়ে ভাড়ারে উঠে মধু প্রায় শেষ করে নিচে নেমে এলো। ভালুকের ঘুম ভাঙলে শিয়ালিনীকে আবার জিজ্ঞেস করলো, ওদের মেয়ের কি নাম রাখলো ওরা? শিয়ালিনী তখন ভালুককে বলল, মাঝামাঝি। ভালুক তখন বলল, ওরা তো অদ্ভুত নাম রেখেছে মেয়ের। শিয়ালিনী তখন ভালুককে বলল, কেন, এমন নাম তো কতই আছে। ভালুক তখন শিয়ালিনীকে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভালুক আর তর্কে গেল না শিয়ালিনীর সঙ্গে।